সালমান মুক্তাদির এবার নাম লিখালেন রাজনীতিতে। অপরদিকে গণভবনকে শুধু জাদুঘর নয়, ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের কথা চিন্তা করে ব্যারিস্টার আন্দালিব পার্থ এমন কিছু আইডিয়া দিলেন যেটা নিয়ে আসলেই বেশ প্রশংসা হচ্ছে। প্রথমে আসি সালমান মুক্তাদিরের কাছে। ছাত্র আন্দোলনের সময় সালমান মুক্তাদিরের যেই অ্যাক্টিভ ভূমিকা ছিল সেটা আসলে ভুলবার নয়, এবং দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে সালমানের এমন অনেস্ট চিন্তাধারার জন্য তার অনেক ভক্তরাই চাচ্ছিল সালমান যেন পলিটিক্স জয়েন করে। যদিও সালমান মুক্তাদিরের যে পলিটিক্সে জয়েন হবার খুব বেশি আগ্রহ রয়েছে এমনটা তিনি প্রকাশ করেনি। তবে গতকাল থেকে বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে জাতীয় নাগরিক কমিটিতে জয়েন হয়েছে সালমান মুক্তাদির। জাতীয় নাগরিক কমিটি কি সেটা একটু বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটিটি ফর্ম করা হয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্য হচ্ছে এই জাতীয় নাগরিক কমিটির। এবং গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে 55 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যেখানে সালমান মুক্তাদির এবং অ্যাডভোকেট মঞ্জুর আল মাতিনের নামও ছিল। কিন্তু আজকে যায় দিনের একটি প্রতিবেদনে সালমান মুক্তাদির জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটিতে থাকার সিদ্ধান্ত ফাইনাল করেননি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি জানান এই কমিটির সদস্যদের নাম প্রকাশের কয়েক ঘন্টা আগে তাকে ওই কমিটির বিষয়ে জানানো হয়েছে, তবে তিনি কিছুটা সময় নিয়েছেন। তিনি এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি। তিনি আরো বলেন, আমি নিশ্চিত করতে চাই আমি ওই কমিটির পদ দখল করব না। যদি দেশের মানুষ মনে করে যোগ্য অন্য কেউ ওই পদের যথাযথ মর্যাদা রক্ষা করতে পারবে। যাই হোক, যেহেতু সালমান একটু ভেবে চিন্তে দেখবেন এবং জনগণ কি চাচ্ছে সেটাও বিবেচনা করবেন। সো দেখা যাক আলটিমেটলি কি হয় এবং আপনাদের আসলে কি মতামত যদি সালমান এখানে আসলে জয়েন হয়। তো এবার আসি গণভবনের কাছে। গণভবন তো বেসিক্যালি প্রধানমন্ত্রীর বাসভবন। যেই প্রধানমন্ত্রী হবে সে এখানে থাকবে, যার বেসিসে বিগত 15 বছর ধরে এই গণভবন ছিল শেখ হাসিনার বাসা। সো গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর গণভবনের জনগণের জোয়ারে কি কি হয়েছে আমরা সবাই দেখেছি। এবং এই গণভবন নিয়ে সম্প্রতি উপদেষ্টা নাহিদ জানান যে গণভবনকে জাদুঘর বানানো হবে, যাতে পুরো পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত হিসেবে এই গণভবন থাকতে পারে যে জনগণই আসল ক্ষমতা, এন্ড স্বৈরাচারী করলে তার পরিণাম কি হয়। এখন নাহিদের এই বিষয়টা তো সবাই অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু আজকে ব্যারিস্টার আন্দালিব পার্থ তার ফেসবুকের একটি পোস্টে লিখেন, গণভবন যেহেতু 15 একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত, সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া হয়, তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো। ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হয় না। সবশেষে তিনি লিখেন, ইমোশন ভালো, তবে ইমোশনের সাথে পূর্ণবাসন বেশি ভালো। এখন আন্দালিব পার্থর এই চিন্তা নিয়ে কমেন্ট সেকশনে অনেকে প্রশংসা করছে। কেউ কেউ বলছে বিষয়টা নিয়ে উপদেষ্টাদের বিবেচনা করা উচিত। যেমন একজন লিখেছে, স্বৈরাচার শেখ হাসিনা যদি ভুয়া কিছু মুক্তিযোদ্ধার জন্য এত কিছু করতে পারে, তাহলে 24-এ যারা রক্ত দিয়েছে, হাত পা হারিয়েছে, তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য এই উদ্যোগটা নেওয়া উচিত, যেটা আন্দালিব রহমান পার্থ ভাই বলেছে। ভাই আপনার সাথে সহমত পোষণ করলাম। তবে কেউ কেউ দ্বিমত পোষণ করে লিখছে, ইমোশন ভালো, কিন্তু ইমোশনাল হয়ে কোনো কিছু করা সবসময় ঠিক কাজ হয় না। জাদুঘর ঠিক আছে, কিন্তু আবাসন মোটেও ভালো চিন্তা না। শহীদ আর আহতদের আবাসন অবশ্যই করা উচিত, তবে এমন জায়গায় করা উচিত সরকার চেঞ্জ হলে কোনো অজুহাতে তাদের যেন কেউ উৎখাত করতে না পারে। যা কিছু করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে করা উচিত।